পরিচ্ছন্ন গঙ্গা এবং সশক্তিকরণের বার্তা নিয়ে বিএসএফ এর মহিলা জওয়ানদের বিশেষ নৌযাত্রা 40তম দিনে পৌঁছল নদিয়ায়। বিকেলে পলাশীর ঘাটে এসে পৌঁছন নৌযাত্রীরা। সেখানে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নৌযাত্রী সুস্মিতা চৌধুরী রোমাঞ্চকর নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আমরা 40 দিনের যাত্রা সম্পূর্ণ করে পলাশীতে পৌঁছালাম এবং আমরা আসার সময় গঙ্গোত্রী থেকে যখন শুরু করি এবং যখন গঙ্গাসাগর এখন পর্যন্ত পলাশী পর্যন্ত আমরা অনেক কিছু অনুভব করেছি, অনেক কিছু দেখেছি। যেমন যখন আমরা হরিদ্বার পার করি তখন হরিদ্বারের পর থেকে জল একদম শান্ত এবং সেখানে কখনো কখনো চর চলে আসে। দেখতে পাচ্ছি সামনে অনেক জল, কিন্তু সেখানে কাছে গেলে পুরো রাফট আটকে যায়। আমাদেরকে সবাইকে নিচে নেমে জলে নেমে সবাইকে টানতে টানতে রাফটটাকে বেশি জলে নিয়ে গিয়ে আমাদেরকে আবার আমরা সবাই যাত্রা শুরু করি। যথেষ্ট সাকসেসফুল নিজেদেরকে মনে করছি, কারণ আমরা যখন সকালে উদ্দেশ্য বা এক একটা কথা নিয়ে যখন লোকের সামনে যখন আমরা বের হই, বাচ্চাদের সাথে দেখা করি, অনেক সাধারণ মানুষজনের সাথে কথা বলি, তখন তাদের যেভাবে তাদের সাড়া পাই সেটা যথেষ্ট ভালো, যথেষ্ট পজিটিভ। আর আমরা চাইছি আমরা যেটা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আমরা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর যাত্রা করছি সেটা অবশ্যই পূরণ হবে। বিএসএফ এর বহরমপুর সেক্টরের ডিআইজি অনিল কুমার সানহা দূরদর্শনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই নৌযাত্রার তাৎপর্য ব্যাখ্যা করেন। हमारी बीएसएफ की राफ्टिंग टीम यहाँ पे आई है, जो उत्तराखंड के गंगोत्री से शुरू हुई थी यात्रा इनकी और गंगा सागर पश्चिम बंगाल में समाप्त होगी। इनका उद्देश्य है महिला सशक्तिकरण और निर्मल गंगा, यानी महिला को एम्पावरमेंट करनी है, उनको बढ़ावा देना है हर क्षेत्र में, जिससे कि देश के विकास में भी वो अपना योगदान दे सके। और गंगा नदी है जो कि कई कामों में आती है, तो इनको स्वच्छ रखना है, सभी के बीच में अवेयरनेस लानी है, जो कि लोग इसको स्वच्छ रखें, साफ सुथरा रखें, जिससे कि आम आदमी इसको यूज कर सके।